Welcome all of you to my class HSC English first paper Unit-03 lesson Unit-02 and lesson কি 3 এটা নিয়ে আজকে আমরা কথা বলবো আর এখানে মূলত এই চ্যাপ্টারটা হলো ড্রিম নিয়া সো যেহেতু ড্রিম নিয়ে এর আগে আমরা দুটো কবিতা পড়েছি ডিএস লরেন্সের এবং কি ল্যাংস্টন হিউজেসের ঠিক এটার সাথে রিলেট করে মার্টিন লুথার কিং জুনিয়রের একটা বক্তব্য স্পিচ I have a dream এটাকে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে ওকে মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র was a political activist in America. He was one of the greatest leaders of Negro movement. তিনি for the rights of the blacks কালোদের যে অধিকার civil rights movement. He was one of the greatest leaders of civil rights movement. আমেরিকানদের যে সিভিল রাইটস এই সিভিল রাইটস আন্দোলনে মার্টিন লুথার কিং নেতৃত্ব দিয়েছিলেন বুঝতে পারছো মার্টিন লুথার কিং was born in 1929 and he was assassinated 1968 তিনি 1929 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1968 এ তিনি he was assassinated তিনি হত্যার শিকার হয়েছিলেন তিনি কি ছিলেন আর আই হ্যাভ এ ড্রিম এটা ওনার কি একটা বিখ্যাত স্পিচ বুঝতে পারছো তোমরা আচ্ছা আর এটা হলো মূলত তিনি কালোদের আন্দোলনে কালোদের অধিকার আন্দোলনে সিভিল রাইটস যে মুভমেন্ট ওই মুভমেন্টে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য ব্ল্যাকস কালোদের যে অধিকার এই কালোদের অধিকারের জন্য আন্দোলনে তিনি যে বক্তব্য দিয়েছিলেন আর সেটাই হলো কি আই হ্যাভ এ ড্রিম আমার একটা কি আছে স্বপ্ন আছে এটা কার মার্টিন আর তুমি দেখলেই বুঝতে পারবা দেখো এখানে মার্টিন লুথার কিং এর ছবি দেওয়া আছে উনি কিন্তু ব্ল্যাক ছিলেন উনি কি ছিলেন তো আমেরিকাতে যারা যারা আফ্রো আমেরিকান অর্থাৎ আফ্রিকা থেকে এসে যারা আমেরিকাতে সেটেল ডাউন করে তাদেরকে বলা হয় আফ্রো আমেরিকান কালো তারা কিন্তু কেমন দে আর ব্ল্যাকস আর ব্ল্যাকসদের যে অধিকার সিভিল রাইটস মুভমেন্ট ওই মুভমেন্টে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র আর তিনি এখানে একটা বক্তব্য দিয়েছিলেন আই হ্যাভ এ ড্রিম ওই বক্তব্যটাকে আমাদের সিলেবাসে কোরিলেট করা হলো ড্রিমের মাধ্যমে আমরা যে ড্রিম চ্যাপ্টার পড়তেছি সেটার সাথে কোরিলেট করে কি এটাকে নিয়ে আসা হয়েছে ওকে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে 3 স্পিচেস আর দ্য গ্রেটেস্ট তিনটা বক্তব্য বিখ্যাত কার কার বক্তব্য বলো তো নাম্বার 1 Gettysburg speech by Abraham Lincoln. Number 2 hello I have a dream by Martin লুথার কিং যে আর তাকে এমএলকে বলা হয় মার্টিন লুথার কিং জুনিয়র নাম্বার 3 কার গেস করো তো 7th মার্চ স্পিচ বাই ফাদার দ্য নেশন বঙ্গবন্ধু আর এই তিনটা হলো হিস্ট্রিক্যালি গ্রেটেস্ট স্পিচ ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে যে তিনটা বক্তব্য যেটা যে কোনো জাতিকে যে পরিমাণে মোটিভেট করেছিল তার মধ্যে এই তিনটা হলো কি বেস্ট এর মধ্যে একটা হলো গেটিসবার্গ স্পিচ আব্রাহাম লিঙ্কন 16 প্রেসিডেন্ট অফ আমেরিকা 16তম প্রেসিডেন্ট কে ছিলেন আব্রাহাম লিঙ্কন তিনি যে বক্তব্য দিয়েছিলেন এগেইনস্ট স্লেভ ডিসক্রিমিনেশন দাসত্ববোধের বিপক্ষে বাদের বিপক্ষে তিনি যে আন্দোলন করেছিলেন সেখানে তো একটা বক্তব্য দিয়েছিলেন সেটার নাম হলো কি গেটিসবার্গ স্পিচ আর এটা কে দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন আর আই হ্যাভ এ ড্রিম সেটা হলো কি সিভিল রাইটস মুভমেন্ট মার্টিন লুথার কিং সিভিল রাইটস মুভমেন্টে এই বক্তব্য দিয়েছিলেন আই হ্যাভ এ ড্রিম ওকে
এটা কে দিয়েছিলেন? আচ্ছা, এই দুইজনের মধ্যে ড্যাম একটা রিজেম্বলেন্স আছে, মিল আছে, দারুণ একটা মিল আছে এই দুইজনের মধ্যে। তোমরা যখন সাধারণ জ্ঞান পড়তে যাবা ইউনিভার্সিটির জন্য, তখন তোমাদের এটা পড়ানো হবে, খেয়াল করবা। আব্রাহাম লিঙ্কন 1863 সালে 63-তে তিনি আন্দোলন করেছিলেন, বুঝছো? 1863 সালে তিনি আন্দোলন করেছিলেন এবং এই যে গেটিসবার্গ স্পিচ দিয়েছিলেন, বুঝছো? 1864 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আর 1868 সালে হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে হত্যা করা হয়। ঠিক তার 100 বছর পরের ঘটনা, 100 ইয়ার্স লেটার, এই পাবলিক মার্টিন লুথার কিং জুনিয়র, তিনিও 100 বছর পর 1963-তে আই হ্যাভ এ ড্রিম বক্তব্য দিয়েছিলেন। তারপরে 1864 সালে তিনি কি পেয়েছিলেন? হ্যাঁ, এরপরে 1968 সালে হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তাকে হত্যা করা হয়। বুঝতে পারছো? ঠিক 100 বছর পরের ঘটনা, পুরো মিলে গিয়েছিল। দুইজনই আবার আমেরিকান ছিলেন, দুইজনই ব্ল্যাক ছিলেন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ বর্ন ইন 1929, তিনি 1929 সালে জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তিনি কিন্তু ডাইড না, নর্মাল তার ডেথ ছিল না, হি ওয়াজ অ্যাসাসিনেটেড, তিনি হত্যার শিকার হয়েছিলেন। বুঝতে পারছো? আর একটা কথা, 1968। আর ইউ ক্লিয়ার? ওকে। আর মার্টিন লুথার কিং জুনিয়র যে আমেরিকান সিভিল রাইটস মুভমেন্ট, এই মুভমেন্টে তিনি যে একটা অ্যাড্রেস দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, আর সেটাই হলো কি আই হ্যাভ এ ড্রিম। এটাকে আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়। আচ্ছা, আরেকটা তথ্য, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, এই কথাটা মার্টিন লুথার কিং জুনিয়র পুরো বক্তব্যের মধ্যে 8 বার বলেছিলেন, 8 টাইমস। কবার বলেছিলেন? 8 বার এই কথাটা তিনি উল্লেখ করেছেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে। কবার বলেছিলেন? 8 বার তিনি এই কথাটাকে রিপিট করেছিলেন, 8 টাইমস। বুঝছো কি? এসব বুঝছো? আর এইখান থেকে তোমাদের যে জিনিসটা আসবে সেটা হলো ফ্লো চার্ট। এটা মূলত প্যাসেজ আকারে আসবে না, এটা আসবে কি ফ্লো চার্ট থেকে, ফ্লো চার্ট আসবে এখানে। ওকে, খেয়াল রাখবা, এটা ফ্লো চার্টে আসবে। কিসে? তো ফ্লো চার্টের কিছু বেসিক রুলস আছে, এটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে ফ্লো চার্ট করবা। আর ফ্লো চার্টের নাম্বার পাওয়া ভেরি ইজি, পারো তো তোমরা নাকি? ফ্লো চার্টের নাম শুনছো? ওকে, এটা আমি শিখিয়ে দেবো নেক্সট ক্লাসে কিভাবে ফ্লো চার্ট করতে হয়। ঠিক আছে? ঠিক এই প্যাসেজের উপরে ফ্লো চার্ট করব। এই প্যাসেজ আর ওই যে আমেরিগো, এই দুই জায়গাতে ফ্লো চার্ট আসে। আর একটা হলো ওই যে হারকিউলিসের একটা গল্প আছে তোমাদের এখানে, ওইখানে ফ্লো চার্ট, এই তিনটা থেকে স্পেশালি ফ্লো চার্টটা এসে থাকে। ওকে, আসো আমরা এটা পড়বো। The Negro is still not free. নিগ্রোরা এখনো ফ্রি না। নিগ্রো কারা? ব্ল্যাকস আফ্রিকান। নিগ্রো কারা? নিগ্রো হলো ব্ল্যাক আফ্রিকান হু আর সেটেল ডাউন ইন আমেরিকা, যারা পরবর্তীতে আমেরিকাতেও সেটেল হয়েছিল, কেউ কেউ, আবার কেউ কেউ কঙ্গোতে, তারপরে ইয়েতে সাব সাহারা অঞ্চলে, হ্যাঁ ওই জায়গাটা তুমি পাবা। এরা নিগ্রো, এটা মূলত কারা? ব্ল্যাক আফ্রিকান। এটা কারা? কলম্বাস যখন আফ্রিকাতে, আমাদের এই যে বাংলা এতে ছিল, ইন্ডিয়াতে এসেছিল, এইদিকে যখন এসেছিল কলম্বাস, তখন কলম্বাস ওই যে উত্তমাশা অন্তরীপ হয়ে এসেছিলেন। উত্তমাশা অন্তরীপ তো টাচ করে কি আফ্রিকাকে, এই জন্য তিনি আফ্রিকায় গিয়েছিলেন। সেখান থেকে অনেকে দাস বানিয়ে আমেরিকা নিয়ে গেছিলেন, স্লেভ। বুঝছো? তারপরে আমেরিকান এই কালোরা আমেরিকাতে বসবাস করা শুরু করে। এরপরে কালোদের স্লেভসদের আন্দোলনে সেখানে কি আব্রাহাম লিঙ্কন জীবন দিয়েছিলেন। বুঝছো? উনি 16তম প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার। ঠিক আছে? দ্য নিগ্রো ইজ নট স্টিল ফ্রি। নিগ্রোটা এখনো ফ্রি না, মুক্ত না, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফ্রি মিন্স কি এখানে বলো তো? ফ্রি মিন্স ইন্ডিপেন্ডেন্ট। নিগ্রোরা কি না?
নট ইন্ডিপেন্ডেন্ট, তারা কি না? স্বাধীন না। দ্য লাইফ অফ নিগ্রো, নিগ্রোদের জীবন ইজ স্টিল স্যাডলি, স্যাডকে যখন অ্যাডভার্ব করবে তখন কি হবে? স্যাডলি, মারাত্মকভাবে। ক্রিপলড, অনেক সুন্দর একটা ওয়ার্ড। ক্রিপলড, ক্রিপলড মিন্স হিন্ডার্ড, বার্ড, বাধাপ্রাপ্ত। ক্রিপল মিন্স কি? হিন্ডার্ড বা বার্ড। কালোদের জীবনটা এখনো বাধাগ্রস্ত, ডেস্ট্রয়েড লিখতে পারো। কালোদের জীবন এখনো বাধাগ্রস্ত বাই দ্য menacles of segregation and the chains of discrimination. By the menacles, menacles means হলো হাত করা, হ্যান্ডকাপ। অথবা বলতে পারো চেইনড, শিকলে বন্দী। চেইনড, চেইন থেকে, চেইন মানে কি? শিকল, চেইনড। ম্যানাকলস মিন্স হলো চেইন বা হ্যান্ডকাপড। পিপল বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, সেগ্রিগেশন মিন্স হলো সেপারেশন বা আইসোলেশন। ডিসোলেশন, বিচ্ছিন্ন। তারা কেমন? কালোদের জীবনটা ক্রিপল বাধাগ্রস্ত বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, বিচ্ছিন্নতার শিকলে বন্দী হয়ে তারা বাধাগ্রস্ত। এন্ড দ্য চেইন অফ দ্য ডিসক্রিমিনেশন, বৈষম্যের শিকলে তারা বন্দী। ডিসক্রিমিনেশন, বৈষম্য বা ডিসপ্যারিটি, ইনইকুয়ালিটি। ওকে, বুঝতে পারছি আমরা? তাহলে কালোরা, দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি, নিগ্রোরা কি না? স্বাধীন না। কেন স্বাধীন না? বিকজ দেয়ার লাইফস আর ক্রিপলড উইথ দ্য চেইন অফ মেনাকলস, with the chains or with the manacles of segregation, বিচ্ছিন্নতার যে শিকলে তারা বন্দী। That's why they are not free, they are not independent. কালোরা কি না? স্বাধীন না, তারা মুক্ত না। They are chained with the manacles of segregation, they are chained with the chains of discrimination. তারা বৈষম্যের শিকলে বন্দী এবং বিচ্ছিন্নতার শিকলে তারা আবদ্ধ হয়ে তাদের জীবনটা বাধাগ্রস্ত হয়। দ্যাটস ওয়াই দ্য নিগ্রো ইজ নট স্টিল ফ্রি, তারা কি না? ফ্রি না। দ্য নিগ্রো লিভস অন এ লোনলি আইল্যান্ড, নিগ্রোরা বাস করে লোনলি। লোনলি মানে কি? একা একা, দ্যাট মিনস আইসোলেটেড, অ্যালুফ। ডিসোলেট, ডিসোলেট পড়ছিলাম আমরা ওই যে এর মধ্যে, জীবনানন্দের কবিতা আই হ্যাভ নট সিন, I have seen Bengal's face, ওইটার মধ্যে। হ্যাঁ, ডিসোলেট বা আইসোলেট মানে কি? বিচ্ছিন্ন হয়ে কোন একটা জায়গায় বাস করা। লোনলি, ওটা কি বলতো? লোনলি, আইসোলেটেড বা ডিসোলেট। লোনলি, দেখে আমরা কি বলতে পারি? isolated or desolate, একাকিত্ব। The Negro lives on a lonely island, একা একা একটা কিসে বাস করে? আইল্যান্ডে বাস করে। They live in an island, দ্বীপে। আইল্যান্ড মিন্স কি? দ্বীপে বাস করে। Of poverty, দারিদ্রতার, তার মানে তারা
দারিদ্রতার যে শিকল, তারা সেই শিকলেও কি আছে, বন্দী আছে। দ্যাটস ওয়াই দে লিভ ইন লোনলি আইল্যান্ড ইন দ্য মিডস্ট অফ এ বেস্ট ওশান। যে দ্বীপটা অবস্থিত ইন দ্য মিডস্ট, মিডের সিনোনিম হলো কি, মিডস্ট, একদম মাঝখানে। মিডস্ট মিন্স কি, মাঝখানে। ওশান, বেস্ট ওশান, বেস্ট মিন্স কি, হিউজ। বেস্ট মিন্স কি, বিশাল। ইনরমাস, বিশাল। এই সিনোনিম গুলো পড়বা, এগুলো তোমার ভার্সিটি পরীক্ষা দিতে গেলে অনেক জায়গায় আসবে সিনোনিম গুলো, বুঝছো? বেস্ট মিন্স হিউজ, বেস্ট মিন্স ইনরমাস, বেস্ট মিন্স বিগ, বেস্ট মিন্স লার্জ, বেস্ট মিন্স গার্গানচুয়ান। জাইগান্টিক, বেস্ট মিন্স গার্গানচুয়ান। বেস্ট মিন্স গালিভারিয়ান। অসংখ্য অর্থ আছে। বেস্ট, বিশাল। খাঁটি বাংলায় বললে আমরা কি বলবো, বিশাল, অনেক বড়, জায়ান্ট লাইক, বুঝছো? বিশাল সমুদ্রের মধ্যে একটা দ্বীপ যেমন, এই দ্বীপটা কি বিচ্ছিন্ন না, কাট অফ ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড। আইল্যান্ডটা কেমন, চারপাশে পানি, সেটাই তো কি, দ্যাটস দে আর কাট অফ ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড। পুরো পৃথিবী থেকে তারা মনে হয়েছে কেন, তারা কেমন, বিচ্ছিন্ন। ঠিক যারা নিগ্রো, তাদের জীবনটা কেমন, কাট অফ ফ্রম দ্য হোল সোসাইটি অফ আমেরিকা। আমেরিকা যে পুরো সোসাইটি, সমাজ থেকে দে আর কাট অফ, বিচ্ছিন্ন, segregated, separated, isolated, desolate, বুঝছো? The Negro is still languishing. ল্যাঙ্গুয়েজ মানে হলো একজন মানুষকে নিস্তেজ করে দেয়া, কি করে দেয়া, অথবা একজন মানুষকে শ্রিঙ্কিং করা, মানে পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন করে তাকে সংকীর্ণ করে ফেলতেছো, সংকীর্ণ করা। The Negro is still languishing, তারা সংকীর্ণ হয়ে যাচ্ছে, languishing। shrinking অথবা marginalizing। মার্জিনালাইজিং, মার্জিন থেকে, মার্জিন মানে কি, আমরা খাতা মার্জিন করি না, কি করি, মানে তাকে এক পাশে শ্রিঙ্ক করে ফেলা, তাই না? তো মার্জিন থেকে মার্জিনালাইজ, মার্জিনাল, মার্জিনাল থেকে মার্জিনালাইজ, মানে তুমি তোমার তার ধাক্কাতে 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 একদম কি করলা, কর্নারে নিয়ে গেলা, এটা হলো মার্জিনালাইজিং। নিগ্রোরা ল্যাঙ্গুয়েজিং, পুরো সোসাইটিতে কি হয়ে যাচ্ছে, মার্জিনালাইজড হয়ে যাচ্ছে তারা, তারা এক কর্নারে, কোনায় চলে যাচ্ছে, মানে ইউ আর সামথিং ডিফারেন্ট, তুমি আমাদের মতো না, আমার সমাজের অংশ না। সো তারা কি করতে হবে, শ্রিঙ্কিং, তাকে এক পাশে নিয়ে যেতে হবে। এটাকে ল্যাঙ্গুয়েজিং বলে, বা কি বলে, শ্রিঙ্কিং বলে। বুঝতে পারছো? তোমরা বাংলাটা কিন্তু লিখে নিবা সাথে সাথে, সব ইংরেজি পড়লে কিন্তু বাংলা না পড়লে তো হবে না। ওকে, এরপরে যাও। ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি, ওই আমেরিকান সমাজে দে আর মার্জিনালাইজড, দে আর কি, শাঙ্ক, তারা শাঙ্ক হয়ে যাচ্ছে। and find himself an exile, কি সুন্দর ওয়ার্ড, exile। এক্সাইলের খাঁটি ওয়ার্ড হলো নির্বাসিত। কি, নির্বাসিত, ওই যে এই ওয়ার্ডটাই, শ্রিঙ্কিং, ডিসোলেট, আইসোলেট, মার্জিনালাইজিং, এটা হলো কি, কি হয়ে যাচ্ছে তুমি, এক্সাইল, তুমি নির্বাসিত হয়ে যাচ্ছ। নির্বাসিত, নির্বাসিত না, এটা হলো কি, নির্বাসিত, মানে তুমি পুরো সমাজ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, নির্বাসনে চলে যাবা, এটা হলো কি, এক্সাইল। তারা একটা এক্সাইলের মধ্যে আছে। ওকে, ইন হিজ ওন ল্যান্ড, নিজের জমিতে, নিজের জায়গায়, নিজের বাড়িতে, নিজের দেশে। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন। সুতরাং আজ আমরা এখানে উপস্থিত হলাম কেন, টু ড্রামাটাইজ এ শেমফুল কন্ডিশন। আমেরিকান সোসাইটি ইজ এ শেমফুল অ্যাক্ট, ইনহিউম্যান অ্যাক্ট, হেইনাস অ্যাক্ট। ঘৃণ্য কাজটাকে আজকে ড্রামাটাইজ করার জন্য, সবার সামনে মঞ্চস্থ করার জন্য, উপস্থাপন করার জন্য এই শেমফুল কাজটাকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বুঝছো?
অর্থাৎ ডিসক্রিমিনেশন, যে ব্ল্যাকদের প্রতি যে ডিসক্রিমিনেশন, ডিসপ্যারিটি, এটা যে এতটাই লজ্জাজনক, সেই লজ্জাজনক অধ্যায়টাকে আমরা আজ এখানে একসাথে হয়েছি কি করার জন্য? মঞ্চস্থ। ড্রামা থেকে ড্রামাটাইজ, ড্রামা নাটক, ড্রামাটাইজ কি তার ভার্ব হলো কি? ড্রামাটাইজ, মানে নাটকে মঞ্চস্থ করা, উপস্থাপন করা, বুঝছো? আমেরিকান সোসাইটিতে যে ডিসক্রিমিনেশন এগেইনস্ট ব্ল্যাকস অর অ্যাপারথেইড, এটা সারা পৃথিবীর মানুষ জানে, তখনও জানতো। আর এই জানা জিনিসটাকে আমরা আজকে কি করবো? এর গোইং টু ড্রামাটাইজ, আমরা ড্রামাটাইজ করবো। কি সুন্দর লাইন, বুঝতে পারছো? আই সে টু ইউ, আজ আমি তোমাদেরকে বলতে এসেছি, টুডে, আজ, মাই ফ্রেন্ডস, সো ইভেন দো, এমন কি, উই ফেস দ্য ডিফিকাল্টিজ, আমরা এমন সমস্যার সম্মুখীন হই, ডিফিকাল্টিজ বা প্রবলেমস, ট্রাভেলস, প্রবলেমস, ট্রাভেল শব্দটা মনে আসলে আমার একটা কথা মনে পড়ে ছোটবেলায়, ক্লাস পুরোনো প্রাইভে শব্দার্থ আসছে, প্রবলেম অর্থ কি? হ্যাঁ, আমি বলছি ট্রাভেলটা বাংলা লিখে দিয়েছি ট্রাভেল, বুঝছো? মানে এই ওয়ার্ডটা আসলে আমার এই ছোটবেলার কথাটা মনে পড়ে। আচ্ছা, ডিফিকাল্টিজ মিন্স কি? ট্রাভেলস, ব্যারিয়ার্স, ডিফিকাল্টিজ মানে কি? ব্যারিয়ার্স। আরো আছে ইম্পেডিমেন্টস, থাক এতগুলো লিখবো না, ঠিক আছে? আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি অফ টুডে এন্ড টুমরো, এবং আগামীকালও যে প্রবলেমে আমরা কি করব? উই আর গোইং টু ফেস। আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমরা সমস্যায় ছিলাম, উই আর ইন ডিফিকাল্টিজ এন্ড উই উইল হ্যাভ টু ফেস ডিফিকাল্টিজ ইন ফিউচার। স্টিল আই হ্যাভ এ ড্রিম, এরপরও আমার কি আছে? আমার স্বপ্ন আছে। দেখো, উনি হোপলেস হচ্ছেন না, মানুষকে হতাশ হওয়া যাবে না। তুমি তোমার সামনে অনেক প্রবলেম দেখবা, বাট তোমার কি করতে হবে? ইউ হ্যাভ টু ওভারকাম দ্যাট, ইউ হ্যাভ টু ফেস দেন ওভারকাম। এই জন্য মার্টিন লুথার কিং বলছে, আমরা আগেও সমস্যা ছিল, ইভেন এখনো আছে, এন্ড ফিউচারে থাকবে, বাট কি? স্টিল আই হ্যাভ এ ড্রিম, এরপর আমার একটা কি আছে? স্বপ্ন আছে। এই আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম 8 টাইমস কি করেছিলেন? রিপিট করেছিলেন তার স্বপ্নটার কথা, বুঝতে পারছো? ইট ইজ এ ড্রিম, আমার এই সময় ডিপলি রুটেড, ডিপ হলো গভীর, ডিপ তো কি? তার সাথে এলো যোগ করছে একবার, ডিপলি, গভীর ভাবে, রুটেড, রুট মানে কি? মানে যার শিকড়টা অত্যন্ত গভীরে, ডিপলি রুটেড, অত্যন্ত গভীরে। কিন্তু আমেরিকান ড্রিম, আমেরিকান যে স্বপ্নটা, এই স্বপ্নের গভীরে আমার স্বপ্নটা লুকায়িত, মার্টিন লুথার কিং এর স্বপ্নটা লুকায়িত, বুঝছো? আমেরিকান ড্রিমটা কি? আমেরিকান ড্রিম, আমেরিকানরা যে স্বপ্নটা দেখেন, এই কথাটা কিন্তু বারবার এই যে ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, আমেরিকান ড্রিম, আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিমটা আসলে কি? আমেরিকান ড্রিমটা হলো মূলত ডেমোক্রেটিক সোসাইটি, হোয়ার ইউ উইল হ্যাভ আ ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রিলিজিয়ন, সবটা মিলাইও আমেরিকান ড্রিম। তাহলে আমেরিকান ড্রিমের গভীরে, সব আমেরিকান ড্রিমের মধ্যে, আমেরিকান স্বপ্নের মধ্যে, তারও গভীরে গিয়ে মার্টিন লুথার কিং এর একটা কি আছে? স্বপ্ন আছে, বুঝছো আমার কথা? দ্যাট মিনস ড্রিমস উইদিন ড্রিম, আমেরিকান ড্রিমের ভেতরেও তার একটা কি আছে? ড্রিম আছে। এটা হলো মার্টিন লুথার কিং এর বক্তব্য। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে, একদিন, দিস নেশন, নেশন, এই জাতি, উইল রাইজ আপ, তারা জেগে উঠবে। রাইজ আপ মিন্স কি? জেগে উঠা, গেট আপ, রাইজ আপ, মনে আছে বলছিলাম, রাইজ আপ, তারা জেগে উঠবে, এন্ড লিভ আউট, তারা বুঝতে পারবে, লিভ আউট, তারা বুঝতে পারবে, দ্য ট্রু মিনিং অফ দ্য অফ ইটস ক্রিড। ক্রিড মিন্স হলো রিলিজিয়ন, ইটস হলো থিওলজি, আইডিওলজি, ডগমা, ক্রিড, or dogma, religion, দেখাইছে? তার স্বপ্নটা কি? আমেরিকান মানুষ will understand the true meaning of creed,
or true meaning of theology, true meaning of religion, ধর্মের যে মূল শিক্ষাটা, একদিন আমেরিকান মানুষ উইল রাইজ আপ, তারা কি হবে, জেগে উঠবে, রাইজ আপ, জেগে ওঠা, এবং তারা ধর্মের ভিত্তিতে, ধর্ম কি কথাটা বলতেছে, ধর্মের যে মূল কথা ইকুয়ালিটি, এটা তারা কি করতে পারবে, বুঝতে পারবে। এটা হলো তার স্বপ্ন। বুঝতে পারছো? পৃথিবীর কোন ধর্মে মানুষকে ডিসক্রিমিনেশন করে না, ডিসক্রিমিনেট করে না, সব ধর্মই বলে সবাই সমান। কি আর ধর্মের এই যে শিক্ষাটা, ক্রিডস, এই শিক্ষাটা আমেরিকার মানুষ একদিন উইল রাইজ আপ এন্ড দে উইল আন্ডারস্ট্যান্ড, দে উইল লিভ আউট। তারা একদিন এটা বুঝতে পারবে, এটা তার স্বপ্ন। উই হোল্ড দিস ট্রুথ টু বি, আমরা এই স্বপ্নটাতে উই হোল্ড, আমরা ধারণ করব দিস ট্রুথ, এই সত্যটা, টু বি সেলফ এভিডেন্ট, আমরা নিজেরাই প্রমাণ করব যে ধর্মের ভিত্তিতে মানুষ সমান। ধর্মের যে ইকুয়ালিটি স্লোগান, ইকুয়ালিটির বক্তব্য, এটা আমরা নিজের একদম সেলফ এভিডেন্ট হব। এভিডেন্ট মানে কি, স্বাক্ষর রাখা, প্রমাণিত হব, মানে আমরা নিজেই নিজের স্বাক্ষর, আমি নিজের সিগনেচার হব। বুঝছো? এটা হবে আমেরিকান ড্রিম। বুঝছো? দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, পৃথিবীর সব মানুষই কি সমান। এই কথাটা একদিন আমেরিকান পিপল কি করবে, উইল রাইজ আপ এন্ড দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা একদিন জেগে উঠবে, তারা একদিন বুঝতে পারবে যে ধর্মের কথাগুলা, তারা বুঝতে পারবে যে অল মেন আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, ইন দ্য আই অফ রিলিজিয়ন। বুঝছো? আইনের দিক থেকে, ধর্মের দিক থেকে সব মানুষের কি সমান, এটা আমেরিকান পিপল একদিন বুঝবে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটা স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে, একদিন, অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়া অঞ্চলের লাল পাহাড়, জর্জিয়া অঞ্চল আমেরিকান একটা স্টেট, তার নাম হলো কি জর্জিয়া, জর্জিয়া অঞ্চলের লাল পাহাড়ে, জর্জিয়া ইজ আ স্টেট, আমেরিকার একটা অঙ্গরাজ্য। আমেরিকার অঙ্গরাজ্য কয়টা মনে রাখবা না, আমেরিকার অঙ্গরাজ্য ছিল 12 when আমেরিকা ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট। আমেরিকা যখন স্বাধীন হয় তখন তার অঙ্গরাজ্য ছিল 12টা। কয়টা? যার কারণে আমেরিকা যখন স্বাধীন হয়েছিল, আমেরিকার পতাকাতে স্টারও ছিল 12টা। কয়টা স্টার? 12টা স্টার ছিল। কেন? 12টা স্টেট। বাট নাও আমেরিকা, ইউনাইটেড স্টেটস হ্যাভ 51 স্টেটস। কতটা স্টেট এখন? 51টা। দ্যাটস ওয়াই তাদের পতাকা এখন স্টার কয়টা হবে? 51টা। বুঝছো? 51টা স্টেট, 51টা কি, তার মধ্যে আবার 51টা স্টেটের মধ্যে কথা আছে, 50টা স্টেট, আর একটা হলো 3টা ডিস্ট্রিক্ট। ওয়াশিংটন ডিসি কেন বলে? ওয়াশিংটন ডিসি বলা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। বুঝছো? 3টা ডিস্ট্রিক্ট মিলে একটা অঙ্গরাজ্য, সেটা হলো ওয়াশিংটন ডিসি। তাহলে মূলত অঙ্গরাজ্য হলো 50টা, তার সাথে আরো 3টা জেলাকে এক করছে, এক করে একটাকে ধরা হয়, একটা স্টেট ধরা হয়। দ্যাট মিন্স টোটাল মিলে কয়টা অঙ্গরাজ্য? 51। আর তাদের ফ্ল্যাগে কয়টা স্টার আছে? 51 স্টার। হ্যাঁ, 51টা স্টার আছে, গুনে দেখবা আমেরিকার পতাকায়। ওকে, তাহলে জর্জিয়া ইজ আ স্টেট অফ দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য সন্স অফ ফর্মার স্লেভস, একজন দাসের সন্তান। স্লেভ তো কি? দাস, দাসী। এন্ড দ্য সন্স অফ ফর্মার স্লেভ ওনার, একজন মালিক এবং একজন দাস, একজন মালিকের ছেলে, একজন দাসের ছেলে উইল বি এবল টু সিট ডাউন টুগেদার, তারা একসাথে বসবে। কি সুন্দর লাইন! এট দ্য টেবল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের যে টেবল, ভ্রাতৃত্বের জায়গায় একসাথে বসবে। যে দাস ছিল দাসের সন্তান এবং ওই দাসের মালিকের সন্তান, দে উইল সিট টুগেদার। তারা কি করবে? দ্যাট মিন্স দে উইল হ্যাভ নো ডিসক্রিমিনেশন, তাদের মধ্যে কোনো কি থাকবে না, দে উইল হ্যাভ নো ডিসক্রিমিনেশন, দে উইল হ্যাভ নো ডিসপ্যারিটি, দে উইল হ্যাভ নো ইনইকুয়ালিটি, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কালার, ক্রিড, caste, religion, irrespective of everything, কোনো কিছুতে তাদের কি থাকবে না, ডিফারেন্স থাকবে না। I have a dream that one day even the state of Mississippi, এটা একটা অঙ্গরাজ্য, মিসিসিপি অঙ্গরাজ্য, a state sweltering with the heat of injustice, যেখানে সুয়েল্টার মানে হলো অগ্নিদাহ চারিদিকে ছড়িয়ে পড়া, of injustice,
অন্যায় অত্যাচারের, অসমতা এত বেশি যেখানে মিসিসিপি অঞ্চল, উইথ দ্য হিট অফ অপারেশন, অপারেশন মানে কি ইনজাস্টিস, অন্যায় যেটা ভরপুর যে শহরটা, উইল বি ট্রান্সফর্ম ইনটু অ্যান ওয়াসিস অফ ফ্রিডম এন্ড জাস্টিস, যেখানে একসময় প্রচুর অন্যায় ছিল সেটাও একসময় কি হয়ে যাবে, ডেজার্ট, ওয়েসিস হয়ে যাবে। ওয়েসিস মিন্স oppression, injustice, অন্যায়, ওকে, সুয়েল্টারিং, ছড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে ছিড়িয়ে পড়া, এটাকে সুয়েল্টারিং বলা হয়। কি বলে? সুয়েল্টারিং। উইল বি ট্রান্সফর্ম, তারা কি হয়ে যাবে, রূপান্তরিত হবে, ইনটু অ্যান ওসিস, ডেজার্ট, মরুভূমি, ডেজার্ট, মরুভূমিতে পরিণত হবে। কিসের পর মরুভূমি? ফ্রিডম এন্ড জাস্টিস, স্বাধীনতার মরুভূমি এবং কি ন্যায়ের মরুভূমি তো পরিণত হবে। তাহলে যে মিসিসিপি অঞ্চলে এত অন্যায়, এত অপারেশন, বুঝছো, এত ইনজাস্টিস, সেই মিসিসিপি উইল টার্ন ইনটু ডেজার্ট অফ জাস্টিস, সেটা একসময় কি ডেজার্ট অফ ফ্রিডম, ফ্রিডমের ডেজার্ট, মরুভূমিতে পরিণত হবে, জাস্টিসের মরুভূমিতে পরিণত হবে। বুঝতে পারছো? I have a dream that my 4 little children, আমার 4টা ছোট শিশু, will one day live in a nation, এমন একটা দেশে বাস করবে, where they will not be judged, তাদেরকে জাজ হলো কি, ট্রিট, ট্রিট বা মেজার, তাদেরকে তাদের সাথে ব্যবহার করা হবে, তাদেরকে ট্রিট করা হবে। তুমি কিভাবে গৃহীত হবে, তুমি কিভাবে একজন তোমাকে রিসিভ করবে, হ্যাঁ, তারা বাই কালার, তারা রং দ্বারা কখনো জাজ হবে না। রং মানে কি? কালার, কালার, কালার বডি, স্কিন, এটা তারা, বুঝতে পারছো? অফ দেয়ার স্কিন, হ্যাঁ লেখা আছে তো, বাট দে বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের মেরিট দ্বারা তারা কি হবে, দে উইল বি জাজড, তারা কিভাবে জাজড হবে? বাই দেয়ার মেরিট, নট বাই দেয়ার কালার, কালার অফ স্কিন, শরীরের রং দ্বারা, কালো কি সাদা দ্বারা মানুষ কখনো বিবেচিত হবে না। দে উইল বি ট্রিটেড বাই দেয়ার ক্যারেক্টার, বাই দেয়ার ট্যালেন্ট, বাই দেয়ার মেরিট। ক্যারেক্টার মিন্স কি? ট্যালেন্ট অর মেরিট। ওকে, I have a dream today, আমার এখনো একটা স্বপ্ন আছে। I have a dream that one day down in Alabama, Alabama is the name of a state, এটা একটা অঙ্গরাজ্যের নাম, আলাবামা, আলাবামা অঙ্গরাজ্যের রাস্তায়, ডাউন, রাস্তায়, with the BCS races, BCS ব্যাড, খুবই খারাপ, বিসিএস রেসিস্ট, রেসিস্ট বুঝো, বর্ণবাদী, বর্ণ দিয়ে যে অন্যকে কি করে, ট্রিট করে, তাকে বলে রেসিস্ট বলে, রেসিজম থেকে, রেসিজম বর্ণবাদ, রেসিস্ট বর্ণবাদী, রেস মানে কি বর্ণ, বুঝতে পারছো? আচ্ছা, with the BCS, with its BCS races, আলাবামা অঞ্চলে যে পরিমাণে রেসিজম আছে, এটা which is governor having his lips dripping with the words of interposition and nullification, interposition বৈষম্য করে, nullification মানুষকে বাতিলের খাতায় ফেলে দেয়া, মানুষকে খারাপভাবে ট্রিট করা। এই যে যেখানে আলাবামা অঞ্চলের মতো জায়গায় যেখানে সরকার মানুষকে কি করে, ব্যাডলি ট্রিট করে, ঠিক এই জায়গায়ও কি হবে, দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন আলাবামা লিটল ব্ল্যাক বয়েজ, ছোট্ট কৃষ্ণাঙ্গ ছেলে এন্ড ব্ল্যাক গার্লস, এবং কৃষ্ণাঙ্গ মেয়ে, উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, তারা হাতে হাত রাখবে, উইথ লিটল হোয়াইট বয়েজ,
কি শ্বেতাঙ্গ ছেলেটির সাথে এন্ড হোয়াইট গার্লস শ্বেতাঙ্গ মেয়েটির সাথে অ্যাজ সিস্টার্স এন্ড ব্রাদার ভাই বোনের মতো। তাহলে যে আলাবামাতে এত বেশি রেসিজম, সে আলাবামার রাস্তায় কালো ছেলেটি সাদা ছেলেটির হাত ধরে হাঁটবে, কালো মেয়েটি সাদা মেয়েটির হাত ধরে কি করবে, হাঁটবে। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গর সাথে, শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গর সাথে। এই স্বপ্নটা তিনি দেখেন। বুঝতে পারছো? বুঝা গেছে? আমরা বুঝতে পারছি। আই হ্যাভ এ ড্রিম টুডে, এরপর আরো স্বপ্ন আছে। আরো কি আছে? আরো স্বপ্ন আছে। আমরা বুঝতে পারছি তাহলে এটা? আমরা আশা করি এইটুকু পর্যন্তই আমাদের এক্সামে যদি প্যাসেজ আকারে আসে এইটুকু পর্যন্ত আসবে। যদি আমাদের ইয়েতে আসে ফ্লো চার্ট আসে তাও এই পর্যন্তই আসবে। আর ইউ ক্লিয়ার? ওকে, তাহলে এইখান থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে একটা ফ্লো চার্ট করব এবং ফ্লো চার্টের তোমাকে মেথডটা তোমাকে শেখাবো। প্রথমত মেথড শেখাতে হবে। আর ফ্লো চার্টে 10 মার্কে ইউ উইল গেট 10 মার্ক আউট অফ 10 মার্ক যদি তুমি মেথডটা ভালোভাবে হয়। ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। আল্লাহ হাফেজ।